নমস্কার বন্ধুরা। আগের ভিডিওতে আমি পৃথিবীর সমস্ত বাবাদের কথা বলেছি, যে বাবাদের কতটা ইম্পর্টেন্ট আমাদের লাইফে। তো এইবার আমি আমার বাবাদের কথা কিছু আলোচনা করি। মানে সবারই তো বিয়ের আগে একটা বাবা আর বিয়ের পরে শ্বশুরমশাইকে পায়, মানে দুজন বাবা। কিন্তু আমার শ্বশুরমশাই যেহেতু নেন, আমার ও বাড়িতে, বাপের বাড়িতে আমার বাবা আর আমার জেঠু রয়েছে। জেঠুকে আমি বাবার মতোই স্নেহ করি, ভালোবাসি, বাবার মতোই তাকে দেখি। তো বাবা ছোটোবেলা থেকে কি বলবো, মানে আমি যাই বায়না করেছি, বিশেষ করে খাওয়ার দিকটা আমি বলি, বাবার সঙ্গে আমার এতটাই ম্যাচিং। মানে উনি যা খেতে ভালোবাসে, মানে তার খাওয়া দাওয়ার ধরন পুরোটাই আমি পেয়েছি। মানে আমরা আমি আগে ছিলাম, এখন অতটা খেতে পারি না বা অ্যাভয়েড করি অনেক খাবার, মানে খুব খাদ্যরসিক ছিলাম। বাবাও তাই, এখন বয়স হয়েছে, অনেকটা কমিয়ে দিয়েছে, কিন্তু এখনও বারণ করি, তাও সে খাওয়াটা ছাড়ে না, খেতে খুব ভালোবাসে। তো আমার বাবার খুব ফেভারিট মাছ মাংস ছিল, আমিও সেটাই পেয়েছি। এমনকি আমি গায়ের রং থেকে, চুল থেকে, পায়ের নখ পর্যন্ত আমার সব কিছুই বাবার মতোই। তো সবাই বলতো, যাক বাবার মতো হয়েছে বলে খুবই সুখী হবে মেয়ে। আগেকার দিনে মানুষ তো বলতো, আমাকেও বলতো। তো যাই হোক, এটা আমি এখন বুঝতে পারি, হয়তো তাদের কথা সত্যি। মানে বিয়ের পরে আমি সত্যিই খুব হ্যাপি হ্যাপি রয়েছি। আর বাবার কথা আর কী বলবো, মানে যতটুকু যা চেয়েছি, যখন যা চেয়েছি, কষ্ট করে হলেও আমার পূরণ করেছে আমাদের সব মনের আশা। বিয়ে দিয়েছে, যতটুকু সামর্থ্য পেরেছে খরচ করে বিয়ে দিয়েছে। আমি যা যা চেয়েছি তাই দিয়েছে, যতটুকু পেরেছে। এখনও হেল্প করছে, মিথ্যে কথা বলবো না, এখনও যখনই দরকার তখনই ঝাঁপিয়ে পড়ে। মানে শুধু আমাকে নয়, সে জামাইকেও খুবই হেল্প করে। আর জামাই যখন অসুস্থ ছিল, তারাই পুরোটা আমাকে হেল্প করেছে। জামাইকে পুরো সুস্থ করে তারাই এনেছে, এটা আমি কোনোদিনই বলবো না। আর বাবার ব্যাপারে বলা মানে খুবই সামান্য, তার কথা বলতে গেলে শেষই হবে না। তো এটাই বলবো যে বাবাকে সবাই ভালোবাসুন, বাবা থাকাটা খুবই দরকার। আর আরেকজনের কথা বলি আমি, আমার জেঠু যিনি, তিনি আমাদের সঙ্গেই থাকে। তো তিনিও তাই, আমাকে ভীষণই ভালোবাসে। যা যা আমি আবদার করেছি তার কাছে তখনও দিত, এখনও বিয়ের পরে অনেকটাই করে, যতটুকু উনি পারে করে। এখন তো বয়স হয়ে গেছে, আমাদেরই করা উচিত তাদের। তো আমরা, আমার হাজব্যান্ড যতটুকু পারি দুই বাবার জন্য করার চেষ্টা করি। তাদের ডেলি না হলেও 2-3 দিন পর ফোন করে তাদের খোঁজ নেওয়া, কেমন আছে, শরীর খারাপ কি না, ডাক্তার দেখাও বলা, ঠিকমতো খাওয়া দাওয়া করো, রেস্ট নাও, বেশি বাইরে ঘুরো না রোদে, এইসব বলা। যতটুকু আমরা পারি দূর থেকে দুজনে মিলে করি। তো আমি চাই আমার দুই বাবাই খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, দীর্ঘজীবী হোক। আর এটাই বলবো যে আমাদের সারা জীবন তারা এইভাবেই ভালোবেসে যাক, আর আমরাও দুজনে সারা জীবন তাদের এইভাবেই ভালোবাসা দিতে থাকবো। তো আজকে এই বলেই আমার ভিডিওটা শেষ করছি।